দেখুন, আমরা অত্যন্ত আশাবাদী। বড়নগর আমাদের পার্টির একটা অত্যন্ত শক্তিশালী ঘাঁটি চিরকাল থেকেছে। এখানে আমাদের যিনি প্রার্থী সায়নদীপ মিত্র, সারা রাজ্যের মানুষ চেনেন। সায়নদীপ মিত্র ওই সিনেমা করতে গিয়ে ব্যর্থ হয়ে সিনেমায় কেরিয়ার করতে পারেনি বলে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে রাজনীতিকে বেছে নেয়নি। আর সায়নদীপ মিত্র আজকে এই দল, কালকে ওই দল, তারপরের দিন সেই দল করে 12 ঘাটের জল খেয়ে তারপরে একটা ঘাটে এসে ঠেকে বড়নগরে লড়তে আসেনি। ছাত্র জীবন থেকে বামপন্থী রাজনীতি করেছে। ভালো সময়, খারাপ সময়, সুখের সময়, কষ্টের সময় একসঙ্গে পার্টির কমরেডদের নিয়ে লড়াই করেছে, মানুষের জন্য কাজ করেছে। মানুষ সেই আশীর্বাদ করলে, দায়িত্ব দিলে আরো বড় পরিসরে মানুষের আওয়াজকে পৌঁছে দেবে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আবার ইডি, এই নির্বাচন ঘোষণা করে আবার ইডিতে কি বলবেন? এই যে পার্থ চট্টোপাধ্যায় কি বাড়িতে 4 বছর ধরে প্রমাণ সাজিয়ে রেখে দিয়েছিল? যে বাড়িতে 2022 সালে একবার সারা রাত ধরে রেড হলো, মানে দুরাত ধরে রেড হলো, পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার করা হলো, তবে 4 বছর ধরে কি পার্থ চ্যাটার্জি ওখানে প্রমাণ সাজিয়ে রেখে গেছিল? যে নাকি আগের বার ইডি নিয়ে যাওয়ার পথে কিছু পকেট থেকে ইডির পড়ে গেছিল, 4 বছর পরে ইডির মনে পড়েছে যে আমাদের পকেট থেকে পড়ে গেছিল, যাই কুড়িয়ে নিয়ে আসি। এগুলো নেকামো হচ্ছে না? আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যারা বাংলার মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, আজ থেকে 6 বছর আগে, 7 বছর আগে যখন হঠাৎ করে টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হতো যে অমুক তৃণমূল নেতার বাড়িতে ইডি ঢুকেছে, অমুক তৃণমূল নেতাকে সিবিআই ডেকেছে, সেই সিবিআই অফিসে উত্তর দিতে প্রশ্ন তার হাজিরা দিতে ঢুকেছে, সারাদিন মানুষ খবর নিত যে কোনো খবর পেলি, ও গ্রেপ্তার হলো, কিছু হলো, বারবার করে ফেসবুকে চেক করতো, বারবার করে টিভি চালিয়ে দেখতো কোনো আপডেট আছে কিনা, সে গ্রেপ্তার হলো কিনা, নতুন কিছু এগোলো কিনা। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই যে কালকে যে পার্থর বাড়িতে ইডি ঢুকলো, সকালবেলা খবরটা দেখার পরে কজন মানুষ আছে তারপর দ্বিতীয়বার খবরটা দেখতে গেছে? তারপরে পার্থর বাড়ি থেকে ইডি কিছু নিয়ে বেরোলো কিনা, পার্থকে গ্রেপ্তার করলো কিনা, কিছু করলো কিনা? এই যে সুজিত বোসকে ডেকেছিল, সুজিত বোস যায়নি, ও গেল কি গেল না, কে খবর রাখতে গেছে বলুন তো? কেন মানুষ খবর রাখা বন্ধ করে দিয়েছে এখন। মানুষ জানে যে ইডি ঢুকুক, সিবিআই ঢুকুক, যাই ঢুকুক না কেন, এরা কিছু করবে না। যে কদিন মোদী আছে সে কদিন তৃণমূলের নেতা মন্ত্রীগুলোর আলটিমেটলি কিছু হবে না। মানুষ এখন খবর নেয় না। আপনারা আজকে প্রশ্ন করছেন, দুদিন পরে আপনিও আর প্রশ্ন করবেন না। প্রশ্ন করা ছেড়ে দিয়েছে মানুষ। বারবার উনি বর্ণগর মানুষকে গামলা বলেছে, আমি যে বলতে পারবো না, আমি জানি না উনি গামলা বলতে কি বোঝেন না বোঝেন, আমাদের সেসব নিয়ে আগ্রহ নেই। বড়নগর এখানে দেখুন, এদের এই সমস্ত সায়ন্তিকা বড়নগরকে গামলা বলছে, সেটাকে নিয়ে সোহেল ঘোষের লোক ওকে নিয়ে গেলে ছড়া বানিয়ে টিপ্পনি করছে। রাজনীতি না এগুলোর থেকে অনেক বড়, জানেন তো? রাজনীতি কোনো কন্টেন্ট ক্রিয়েশন নয় যে কেউ একটা লাইন বলে দিল, আমি সেটাকে দিয়ে পাল্টানো লাইনটাকে ছেড়ে দিলাম, মানে এটা রাজনীতিতে কখনো হয়? কিন্তু ওইটাই একমাত্র রাজনীতি নয়। বড়নগরে আজকে কতগুলো স্কুল বন্ধ হয়ে পড়ে আছে, 2011-এর পরে কতগুলো স্কুল বড়নগরে বন্ধ হয়েছে। বড়নগরের আজকে যখন আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন, এই সময় বড়নগরের কোনো ছেলে, কোনো মেয়ে হয়তো হাতে জামা কাপড়ের সুটকেস নিয়ে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে আছে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, পুনা যাওয়ার ট্রেন ধরবে বলে। তার বাবা মা তাকে একটু পরে প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ছেলেটা মেয়েটা ট্রেনে উঠবে, ট্রেন চলতে শুরু করবে, ছেলেটার মা মেয়েটার বাবা ট্রেনের জানলা দিয়ে হাত গলিয়ে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত বুলিয়ে বলবে, ওখানে ভালো করে থাকিস, চিন্তা হবে, রোজ রাত্রিরে ফোন করবো, কেমন আছিস, খবর দিস, আর সামনের বার পুজোর সময় যদি ছুটি পাস একবার নিজের বাড়িতে বেড়াতে আসিস। হ্যাঁ, এইগুলো আজকে এই ছেলে মেয়েগুলো নিজের রাজ্যে ফিরবে কিনা, নিজের বাড়িতে ফিরবে কিনা, এই মাটিতে চাকরি বাকরি করবে কিনা, বড়নগরের বন্ধ স্কুলগুলো খুলবে কিনা, বড়নগরে তোলাবাজি বন্ধ হবে কিনা, সেইগুলোকে নিয়ে কথা নেই। এ বলছে গামলা, ও বলছে তার জলের ড্রাম। এই ছ্যাবলামি রাজনীতি খালি ছ্যাবলামি হয়ে থাকবে। কে কাকে কত ভালো অপমান করতে পারে, কে কাকে কত ভালো টিপ্পনি কাটতে পারে, এইটাই রাজনীতি হয়ে যাবে। স্কুল, কলেজ, হাসপাতাল নিয়ে কোনো কথা হবে না। আমরা এই ছ্যাবলামির বাইরে গিয়ে রাজনীতিকে সত্যি সত্যি মানুষের রাজনীতি করতে চাই। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking.
This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.